ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 310 নম্বর পেজের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 310 নম্বর পেজের 1 নম্বর স্কুলের 2 দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। 2-এর 1-এর দাগ মহাবৃত্ত বলা হয়, এর উত্তরটা হবে বি নিরক্ষরেখা। 2-এর 2-এর দাগ মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হলো, এর উত্তরটা হবে এ 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। 2-এর 3-এর দাগ নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পৃথিবীর আবর্তন বেগ, এর উত্তরটা হবে সি কমতে থাকে। 2-এর 4-এর দাগ কোন মহাসাগরের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বিস্তৃত হয়েছে, এর উত্তরটা হবে বি প্রশান্ত মহাসাগর উপর দিয়ে। 2-এর 5-এর দাগ বায়ুর গতিবেগ মাপা হয়, এর উত্তরটা হবে এ অ্যানোমিটার যন্ত্র দিয়ে। 2-এর 6-এর দাগ প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা, এর উত্তরটা হবে এ 6.5 ডিগ্রি সি হারে কমে যায়। 2-এর 7-এর দাগ আর্থ ডে হিসেবে পালন করা হয়, এর উত্তরটা হবে বি 22শে এপ্রিল। 2-এর 8-এর দাগ বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করছে, এর উত্তরটা হবে সি সিএফসি। 2-এর 9-এর দাগ বজ্রের শব্দের তীব্রতা ড্যাশ ডেসিবেল, এর উত্তরটা হবে বি 110 ডেসিবেল। 2-এর 10-এর দাগ পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হলো, এর উত্তরটা হবে ডি কাঞ্চনজঙ্ঘা। 2-এর 11-এর দাগ শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো, এর উত্তরটা হবে বি তরাই। 2-এর 12-এর দাগ ব্রহ্মপুত্র নদী তিব্বতে, এর উত্তরটা হবে ডি সাংপো নামে পরিচিত। 2-এর 13-এর দাগ পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, এর উত্তরটা হবে সি শীতকালে। 2-এর 14-এর দাগ নীলগিরি পাহাড়ি অঞ্চলে, এর উত্তরটা হবে সি টোডা জনগোষ্ঠী বাস করে। 2-এর 15-এর দাগ গম চাষের জন্য, এর উত্তরটা হবে সি উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন। 2-এর 16-এর দাগ তন্তুজাতীয় ফসলের উদাহরণ হলো, এর উত্তরটা হবে সি তুলো। 2-এর 17-এর দাগ মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয়, এর উত্তরটা হবে বি কার্টোগ্রাফি। 2-এর 8-এর দাগ পৃথিবীর মানচিত্র দেখানো হয়, এর উত্তরটা হবে সি ছোট স্কেলের মানচিত্রে। এরপর দেখো 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 3-এর 1-এর দাগে পৃথিবীর মেরুব্যাস ড্যাশ কিমি, এর উত্তরটা হবে 12,714 কিমি। 3-এর 2-এর দাগে ড্যাশ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ে ভারতের প্রমাণ সময়, এর উত্তরটা হবে 82 ডিগ্রি 30 মিনিট। এরপর দেখো 3-এর 20-এর দাগে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো, বাম দিক ডান দিক। 3-এর 1-এর দাগ মালাবার উপকূল, এর উত্তরটা হবে সি কয়াল। 3-এর 2-এর দাগ ছোট সামুদ্রিক প্রাণী, এর উত্তরটা হবে এ প্রবাল। 3-এর 3-এর দাগ জাতীয় উদ্যান, এর উত্তরটা হবে বি কাজিরাঙ্গা। 3-এর 1-এর দাগ নিচের বিবৃতিগুলো শুদ্ধ না অশুদ্ধ লেখো। 3-এর 1-এর দাগ আগত সৌর বিকিরণের 35% মহাশূন্যে ফিরে যায়, তাকে অ্যালবেডো বলে, এর উত্তরটা শুদ্ধ হবে। 3-এর 2-এর দাগ 2015 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল, এটি অশুদ্ধ হবে। 3-এর 3-এর দাগ গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের ওপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি, এটি শুদ্ধ হবে। এরপরে দেখো 3-এর ডির দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 3-এর 1-এর দাগ মিলেট কি, এর উত্তরটা হবে জোয়ার বাজরা ও রাগি এই 3টি খাদ্য ফসলকে মিলেট বলে। 3-এর 2-এর দাগ সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বসবাস করে, এর উত্তরটা হবে পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে। 3-এর 3-এর দাগে কার্টোগ্রাফি কি,
এর উত্তরটা হবে মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। 3 ডি 4 দাগে ভারতের জলবায়ু কী প্রকৃতির? এর উত্তরটা হবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এরপর দেখো 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 4 দাগ কক্ষপথ কি? এর উত্তরটা হবে পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন? এর উত্তরটা হবে ব্যাবিলনীয়রা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন। 4 দাগে অ্যালবেডো কি? এর উত্তরটা হবে আগত সৌরবিকিরণকে 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তাই একে বলে কার্যকারী সৌরবিকিরণ। বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলে অ্যালবেডো। 4 দাগ শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 64 নম্বর পেজে এখানে লেখা আছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো 2টো পয়েন্ট লিখে নেবে। 4 দাগ বৃষ্টির ছায়াঞ্চল কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 81 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে যে এই কথাটা লিখবে না, তোমরা এই জায়গাটা কী লিখবে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্প কমে যাওয়ার জন্য এই বায়ুর প্রভাবে বৃষ্টি কমে যায়, একে বলে বৃষ্টির ছায়া অঞ্চল। এতদূর পর্যন্ত লিখে নেবে। 4 দাগ ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 102 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এদেশে হিন্দু, ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ বিভিন্ন ধর্মের মানুষের বাস। আদি জনগোষ্ঠীর মানুষরা আবার প্রাকৃতিক শক্তি, জীবজন্তু, গাছপালার উপাসনা করেন, তাই ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলে। এরপর দেখো 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 5 দাগ আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 28 নম্বর পেজে রয়েছে, তোমরা এখান থেকে লিখবে আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে, কারণ 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হলে স্থলভাগের মানুষদের মধ্যে দিন ও তারিখ নিয়ে খুব অসুবিধার সৃষ্টি হতো। এই অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থলভাগ এড়িয়ে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। এতদূর পর্যন্ত লিখে নেবে। এর পরের প্রশ্ন, প্রমাণ সময় কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 29 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে দেশের মাঝখানের কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে সারা দেশের প্রমাণ সময় বলে ধরে নেওয়া হয়। এতদূর পর্যন্ত লিখে নেবে। 5 দাগ পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলির পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে। প্রথমে লিখবে নিরক্ষরেখা। 2 মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত এই কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা বা বিষুবরেখা। এরপর তোমরা লিখবে নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, সুমেরুবৃত্ত রেখা 66.5 ডিগ্রি উত্তর, নিরক্ষরেখার দক্ষিণে মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, সুমেরুবৃত্ত রেখা 66.5 ডিগ্রি দক্ষিণ। এইটুকু পর্যন্ত তোমরা লিখে নেবে। এরপর দেখো 5 দাগে বায়ু দূষণের কারণগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 57 নম্বর পেজে দেখো, তোমাদের এখানে লেখা আছে বায়ু দূষণের কারণ। এখানে এই একটা পয়েন্ট দেওয়া আছে, 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 এই কয়েকটা পয়েন্ট দিয়েছে, এগুলো তোমরা লিখে নেবে। এর পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়? এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 59 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে এতে গাছপালার ক্ষতি হয়, মাটির গুণাগুণ নষ্ট হয়, পুকুরে নদীতে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়, বৃষ্টির জলে থাকা অ্যাসিড মার্বেল পাথরে তৈরি মূর্তি, সৌধ, তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতির ক্ষতি করে। এছাড়া বাড়ির রং নষ্ট করে, ইস্পাতের তৈরি ব্রিজের ক্ষতি করে। তোমরা এতদূর পর্যন্ত লিখে নেবে। 5 দাগে মানচিত্রের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো। তোমরা এরকম লিখবে মানচিত্রের শ্রেণীবিভাগ। মানচিত্রকে 3 ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক মানচিত্র, 2 রাজনৈতিক মানচিত্র, 3 বিষয়ভিত্তিক মানচিত্র। এরপর তোমরা লিখবে প্রাকৃতিক মানচিত্র। যেসব মানচিত্রে প্রাকৃতিক বিষয়, পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয় সেই মানচিত্রকে প্রাকৃতিক মানচিত্র বলে। এরপর তোমরা লিখবে রাজনৈতিক মানচিত্র। যে সমস্ত মানচিত্রে দেশ, রাজ্য, জেলার অবস্থান, সীমানা ইত্যাদি দেখানো হয় সেই মানচিত্রকে রাজনৈতিক মানচিত্র বলে। এরপর তোমরা লিখবে বিষয়ভিত্তিক মানচিত্র।
যে সমস্ত মানচিত্রের নির্দিষ্ট বিষয়ভিত্তিক তথ্য থাকে, যেমন আবহাওয়া মানচিত্র, জনসংখ্যা মানচিত্র, সড়কপথ, রেলপথ, খনিজ সম্পদ সংক্রান্ত মানচিত্র, তাকে বিষয়ভিত্তিক মানচিত্র বলে। এরপর দেখো 5-এর দাগ, খাদার ও ভাঙ্গর কী? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 84 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে, ভারতের নদীর তীরবর্তী উর্বর নবীন পলিমাটি খাদার আর তার পশ্চাৎবর্তী অনুর্বর প্রাচীন পলিমাটি ভাঙ্গার নামে পরিচিত। এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপর দেখো 6-এর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-এর দাগ, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 45 নম্বর পেজে এখানে দেখো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখা আছে, এটা তোমরা পুরোটা তুলে নেবে। এর পরের প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলগুলির সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 52 নম্বর পেজে এখানে লেখা আছে পৃথিবীর তাপমণ্ডল। এখানে দেখো 1 নম্বর দেওয়া আছে উষ্ণমণ্ডল, 2 নাতিশীতোষ্ণ মণ্ডল, 3 হিমমণ্ডল। এইগুলো তোমরা তুলে নেবে। 6-এর দাগ, গঙ্গা নদীর গতিপথ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 73 নম্বর পেজে এখানে লেখা আছে দেখো গঙ্গা নদী। এখানে গঙ্গা নদীর গতিপথ এখানে 1 নম্বর পয়েন্ট, এখানে 2 নম্বর পয়েন্ট, এখানে 3 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্ট, এতদূর পর্যন্ত লিখে নেবে। মানে তোমরা এখান থেকে একেবারে এতদূর পর্যন্ত লিখে নেবে। 6-2 পরবর্তী প্রশ্ন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের জলবায়ুতে কীভাবে প্রভাব বিস্তার করে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 81 নম্বর পেজে এখানে লেখা আছে দেখো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য প্রভাব। এখানে 3টে পয়েন্ট আছে, এই 3টে পয়েন্ট তোমরা তুলে নেবে। 6-3 দাগ, ভারতের যে কোনো 3 প্রকার মাটির সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 84 নম্বর পেজে দেখো এখানে অনেকগুলো মাটি লেখা আছে, পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, মরু অঞ্চলের মাটি, পার্বত্য অঞ্চলের মাটি। এখান থেকে তোমরা যে কোনো 3টি মাটির সম্বন্ধে তোমরা লিখে নেবে। এর পরের প্রশ্ন, অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 90 নম্বর পেজে এখানে লেখা আছে দেখো অরণ্য সংরক্ষণ। এখানে যতগুলো পয়েন্ট দেওয়া আছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এইখানে সব পয়েন্টগুলো তোমরা তুলে নেবে। 6-4 দিকে প্রশ্ন, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 96 নম্বর পেজে এখানে দেখো চাষ সম্বন্ধে লেখা আছে। এই লাইন বরাবর যেগুলো আছে, প্রথমে আছে উষ্ণতা জলবায়ু লেখা আছে, তারপর মাটি আছে, তারপর উৎপাদক অঞ্চল আছে। এই লাইন বরাবর তোমরা লিখে নেবে। 6-4 পরের প্রশ্ন, ঝুম চাষ কী? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 94 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে আদিবাসী মানুষ বন কেটে ও পুড়িয়ে আলু সবজির চাষ করে। কিছু বছর বাদে মাটির উর্বরতা কমে গেলে তারা অন্যত্র চলে যায়। এর নাম ঝুম চাষ। এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।